স্বাধীনতার দরকার, তো হিন্দুদের দেবদেবী নিয়ে কটূক্তি করার সাহস কেন দেখাস না? আজ মুসলমানেরা অসহায়, ইসলাম অসহায়, তাই তোমার বাক স্বাধীনতা শুধু আমার নবীর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে, আমার আল্লাহর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে। ঠিক তোমার এই বাক স্বাধীনতা, তোমার কলমের স্বাধীনতা আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক দিচ্ছি, ফরহাদ মাঝহারের কলমের স্বাধীনতা আর রাখাল শাহর কলমের স্বাধীনতা। সাহস থাকলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এরকম কটূক্তি করো দেখি, ডক্টর ইউনূসের বিরুদ্ধে এরকম কটূক্তি করো দেখি। সাহস থাকলে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের বিরুদ্ধে এরকম কটূক্তি করো দেখি। কিন্তু তাদের বিরুদ্ধে কটূক্তি করার সময় তোমার স্বাধীনতা থাকে না। আর অসহায় মুসলমান, অসহায় ইসলাম আর অসহায় মুসলমানের নবীর বিরুদ্ধে কটূক্তি করার সময় তোমাদের স্বাধীনতা জেগে ওঠে। এই যে যাদের নাম উচ্চারণ করলাম, যাদের বিরুদ্ধে কটূক্তি করতে তোমাদের বুক কাঁপবে, এরকম হাজারো লাখো কোটি শাসককে আমরা আল্লাহর নবীর সম্মানের বিনিময়ে আমাদের পায়ের জুতার সমানও মূল্য দিতে দ্বিধাবোধ করি না। আপনাদের মনে রাখতে হবে, গাজী ইলমুদ্দিনের উত্তরসূরি আজও বাংলার মাটিতে আছে। হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, মীর নিসার আলী তিতুমীরের উত্তরসূরি, শাহ ইসমাইল শহীদের উত্তরসূরি, সৈয়দ আহমদ বেলভির উত্তরসূরি আজও বাংলার মাটিতে আছে। 1757 সাল নবাব সিরাজউদ্দৌলার সেই পলাশীর আম্রকাননের ইতিহাস থেকে শুরু করে 1831 সালের বালাকোটের ইতিহাস থেকে শুরু করে 1857 সালের সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে 1947 সালের দুই দ্বিজাতি তত্ত্ব থিওরির উপর ভিত্তি করে মুসলমানদের আলাদা স্বাধীন রাষ্ট্র আন্দোলন থেকে শুরু করে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে 24 জুলাই আন্দোলন পর্যন্ত যত রক্ত ঝরেছে তার 90% বেশি রক্ত এদেশের মুসলমানেরা দিয়েছে। মুসলমানদের রক্তের উপর যে দেশ তৈরি হয়েছে, মুসলমানদের রক্তের উপর যে দেশ স্বাধীন হয়েছে, মুসলমানদের রক্তের উপর যে গতিতে তোমরা গেছো, ওই গতিতে বসে তোমরা মুসলমানদের নবীর নামে কটূক্তি করবে আর মুসলমানরা সেটি সহ্য করবে, এটি হবে না।